Hello, Bangladesh. I'm Joseph Akaba, NASA's chief astronaut, and I'm excited to be coming your way very soon. রহস্যে ঘেরা এই মহাবিশ্বের রহস্যগুলো নিয়ে আমাদের আগ্রহের কোনো কমতি নেই। অনেকের মনে সুপ্ত বাসনাও থাকে মহাকাশচারী হয়ে মহাকাশে যাওয়ার। এবার বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য এক সুখবর নিয়ে এলো আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। দেশের তরুণ প্রজন্ম, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের জন্য ঢাকায় আসছেন নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা। তার এই সফর দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ এটি নাসার প্রধান নভোচারীর প্রথমবারের মতো বাংলাদেশ সফর। শুক্রবার ১৩ ডিসেম্বর এক বার্তায় এই তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস। এই সফরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা পর্বে অংশ নেবেন নাসার প্রধান মহাকাশচারী। সেখানে শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞান, রোবোটিক্স এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষায় ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করবেন তিনি। এছাড়া মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে প্রযুক্তির অগ্রগতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ, বিশেষ করে জলবায়ু সংকট মোকাবেলায় এর ভূমিকা নিয়েও আলোচনা করবেন আকাবা। প্রাতিষ্ঠানিক কার্যক্রম ছাড়াও আকাবা একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নেবেন। সেখানে তিনি বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে নাসার অবদান এবং মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে তা নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে আর্টেমিস অ্যাকর্ডসের মাধ্যমে সহযোগিতার গুরুত্ব তুলে ধরবেন, যা নাসা ও বাংলাদেশের ক্রমবর্ধমান মহাকাশ ও প্রযুক্তি খাতের মধ্যে আরও সহযোগিতা জোরদার করতে সাহায্য করবে। মহাকাশচারী জোসেফ এম আকাবা যুক্তরাষ্ট্রের একজন শিক্ষক, হাইড্রোজিওলজিস্ট ও পিস ক্রপসের প্রাক্তন স্বেচ্ছাসেবক। তিনি ২০০৪ সালের মে মাসে নাসার মহাকাশচারী হিসেবে মনোনীত হন। মহাকাশচারী হিসেবে আকাবা ৩টি মিশনে অংশ নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৩০৬ দিনেরও বেশি সময় মহাকাশে কাটিয়েছেন। এ সময় স্পেস ওয়াক করার পাশাপাশি বিভিন্ন যুগান্তকারী বৈজ্ঞানিক গবেষণা করেছেন তিনি। আকাবার প্রথম মহাকাশ অভিযান ছিল স্পেস শাটল ডিসকভারিতে STS-119 মিশন, যা ২০০৯ সালের ১৫ মার্চ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তখন মহাকাশ স্টেশন নির্মাণের চূড়ান্ত পর্যায়ের অংশ হিসেবে দুটি স্পেস ওয়াক করেছিলেন তিনি। মহাকাশে ১২ দিনেরও বেশি সময় কাটিয়ে ২৮ মার্চ পৃথিবীতে ফিরে আসেন তিনি। এছাড়া ২০১২ সালে ১২৪ দিন এবং ২০১৭ সালে ১৬৮ দিন মহাকাশে কাটিয়েছেন এই মহাকাশচারী। আকাবাকে আর্টেমিস প্রোগ্রামের জন্য বেছে নেওয়া হয়েছে, যা অ্যাপোলো ১৭ মিশনের পর প্রথমবারের মতো আমেরিকান মহাকাশচারীদের চন্দ্রাভিযান। আগামী ২০২৬ সালে আর্টেমিস ৩ মহাকাশযান ২ মহাকাশচারীকে নিয়ে চাঁদের মাটিতে অবতরণ করবে বলে জানায় নাসা। জোসেফ এম আকাবা পুয়ের্তো রিকো বংশোদ্ভূত প্রথম ব্যক্তি যিনি নাসায় মহাকাশচারী হিসেবে মনোনীত হন। পরে ২০২৩ সালে তাকে নাসার নভোচারী কার্যালয়ের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।